ব্রেকিং নিউজ। দেশের শতভাগ পেনশনারদের জন্য এলো বড় সুখবর। বহুদিনের আলোচনা ও দাবির পর অবশেষে পেনশন পুনঃসমর্পণের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। আর এই খবর প্রকাশের পর থেকেই অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মাঝে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও স্বস্তির অনুভূতি। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী ও পেনশনার ভাই বোনেরা, আপনারা যদি সবার আগে নবম পে স্কেল, পেনশন ও সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন। চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের এই ঘোষণাকে শুধু একটি প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখলে ভুল হবে, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে লাখ লাখ পেনশনার পরিবারের দীর্ঘদিনের কষ্ট, হতাশা এবং বাস্তব জীবনের সংগ্রাম। বছরের পর বছর ধরে মানুষ একটি প্রশ্ন করে এসেছে, যে ব্যক্তি সারা জীবন দেশের জন্য চাকরি করল, অবসরের পর কি সে নিজের কষ্টার্জিত টাকার পুরো সুবিধা সময় মতো ভোগ করতে পারবে না? আর ঠিক সেই প্রশ্নের উত্তর দিতেই এবার বড় পরিবর্তনের ইঙ্গিত এসেছে। জানানো হয়েছে পেনশন পুনঃসমর্পণের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ আগে যেখানে একজন অবসরপ্রাপ্ত কর্মচারীকে পূর্ণ পেনশন ফিরে পেতে দীর্ঘ 15 বছর অপেক্ষা করতে হতো, এখন সেই সময় কমে দাঁড়াতে পারে মাত্র 10 বছরে। এখন অনেকেই ভাবছেন এই সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ কেন? দর্শক, বিষয়টি বুঝতে হলে আমাদের বাস্তব জীবনের দিকে তাকাতে হবে। চাকরি থেকে অবসরের সময় অনেক কর্মকর্তা কর্মচারী এককালীন বড় অঙ্কের টাকা পাওয়ার জন্য পেনশনের একটি অংশ পুনঃসমর্পণ করতেন, কারণ তখন পরিবারের নানা দায়িত্ব থাকে। কারো মেয়ের বিয়ে, কারো ছেলের পড়াশোনা, কারো বাড়ি নির্মাণ, আবার কারো ঋণ পরিশোধের প্রয়োজন পড়ে। তখন একসাথে বড় অঙ্কের টাকার দরকার হয়। সরকার সেই সুযোগ দিলেও একটি কঠিন শর্ত ছিল। যে অংশের পেনশন পুনঃসমর্পণ করা হতো সেটির পূর্ণ সুবিধা ফিরে পেতে অপেক্ষা করতে হতো পুরো 15 বছর। এখন একটু হিসাব করে দেখুন, একজন কর্মচারী যদি 60 বছর বয়সে অবসরে যান, তাহলে পূর্ণ পেনশন ফিরে পেতে তার বয়স হয়ে যেত প্রায় 75 বছর। কিন্তু বাস্তবতা হলো অনেক মানুষ সেই বয়স পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকেন না। অনেকে 68 থেকে 70 বছরের মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন, আবার অনেকে পৃথিবী ছেড়েও চলে যান। একজন মানুষ সারা জীবন চাকরি করেও নিজের প্রাপ্য সুবিধা পুরোপুরি ভোগ করতে পারেননি, এমন অভিযোগ বহুদিন ধরেই ছিল। অনেক পরিবারের কষ্টের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ লিখেছেন, আমার বাবা সারা জীবন চাকরি করলেন, কিন্তু নিজের টাকার পূর্ণ সুবিধা আর দেখে যেতে পারলেন না। আর ঠিক এই কারণেই আজকের ঘোষণাকে এত মানবিক বলা হচ্ছে, কারণ এটি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, এটি একজন অবসরপ্রাপ্ত মানুষের শেষ জীবনের নিরাপত্তা ও সম্মানের সঙ্গেও জড়িত। আজকের আলোচনার পর পেনশনারদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে, কারণ তারা মনে করছেন অবশেষে তাদের দীর্ঘদিনের কষ্ট ও বাস্তব সমস্যার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সরকারি চাকরিজীবী ভাইতে পড়ে না, এবার চলুন ধাপে ধাপে দেখি এই সিদ্ধান্ত কার্যকর হলে কি কি বড় পরিবর্তন আসতে পারে। প্রথম ধাপ, অবসরপ্রাপ্ত মানুষের আর্থিক নিরাপত্তা বাড়বে। বর্তমানে অনেক পেনশনার সীমিত আয়ের মধ্যে জীবন চালাতে হিমশিম খাচ্ছেন। পূর্ণ পেনশন দ্রুত ফিরে এলে তাদের মাসিক আয় বাড়বে এবং জীবনযাত্রা কিছুটা স্বস্তিদায়ক হবে। দ্বিতীয় ধাপ, চিকিৎসা ব্যয় সামলানো সহজ হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা খরচও বেড়ে যায়। অনেক পেনশনারের মাসে 8 থেকে 10 হাজার টাকা পর্যন্ত ওষুধেই খরচ হয়ে যায়। সেখানে পূর্ণ পেনশন আগে ফিরে এলে চিকিৎসা ব্যয় বহন করা সহজ হবে। তৃতীয় ধাপ, পরিবারের ওপর নির্ভরশীলতা কমবে। অনেক অবসরপ্রাপ্ত মানুষ বাধ্য হয়ে সন্তানদের ওপর নির্ভর করেন, কিন্তু আয় কিছুটা বাড়লে তারা নিজের খরচ নিজেই সামলাতে পারবেন। চতুর্থ ধাপ, মানসিক চাপ কমে যাবে। 15 বছর অপেক্ষা করার অনিশ্চয়তা অনেকের মধ্যে হতাশা তৈরি করেছিল। এখন সময় কমে এলে সেই মানসিক কষ্টও কমে যাবে। পঞ্চম ধাপ, পেনশন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়বে। চাকুরিজীবীরা মনে করবেন সরকার তাদের অবসরের পরের জীবন নিয়েও ভাবছে, ফলে পেনশন ব্যবস্থার উপর মানুষের বিশ্বাস আরও শক্তিশালী হবে। ষষ্ঠ ধাপ, পরিবারে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরবে। যেসব পরিবারে পেনশনই প্রধান আয়ের উৎস, তাদের জন্য এই সিদ্ধান্ত বড় সহায়তা হতে পারে। সপ্তম ধাপ,
বয়স্ক মানুষের আত্মসম্মান বজায় থাকবে। নিজের খরচ নিজে চালাতে পারা একজন বৃদ্ধ মানুষের জন্য অনেক বড় বিষয়। এতে আত্মবিশ্বাসও বাড়বে। অষ্টম ধাপ, নতুন প্রজন্ম সরকারি চাকরির প্রতি আরও আগ্রহী হবে। কারণ অবসরের পরও ভালো সুবিধা নিশ্চিত হলে সরকারি চাকরির নিরাপত্তা নিয়ে মানুষের ইতিবাচক ধারণা তৈরি হবে। নবম ধাপ, বর্তমান ও ভবিষ্যতের লাখ লাখ পেনশনার লাভবান হতে পারেন। যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয় তাহলে অসংখ্য পরিবার সরাসরি এর সুবিধা পাবে। দশম ধাপ, এটি একটি মানবিক ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। কারণ একজন মানুষ যেন জীবনের শেষ সময়ে নিজের কষ্টার্জিত অর্থের পূর্ণ সুবিধা ভোগ করতে পারেন, সেটি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন চলুন খুব সহজ একটি হিসাব দেখি। ধরুন একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর পূর্ণ মাসিক পেনশন ছিল 30,000 টাকা। পুনঃসমর্পণের পর তিনি প্রতি মাসে পাচ্ছিলেন 18,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে 12,000 টাকা কম পাচ্ছিলেন। পুরনো নিয়ম অনুযায়ী এই কাটা অংশ ফেরত পেতে তাকে 15 বছর অপেক্ষা করতে হতো, অর্থাৎ দীর্ঘ সময় ধরে তিনি পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত থাকতেন। কিন্তু নতুন নিয়ম কার্যকর হলে তিনি 5 বছর আগেই পূর্ণ পেনশন ফিরে পাবেন। আর এই অতিরিক্ত সময়ে তিনি নিজের চিকিৎসা, সংসার ও ব্যক্তিগত প্রয়োজনের জন্য সেই অর্থ ব্যবহার করতে পারবেন। সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, একজন বৃদ্ধ মানুষের জীবনে এই অতিরিক্ত 5 বছর কত বড় মূল্য বহন করে সেটা শুধু ভুক্তভোগীরাই বুঝতে পারেন। আজকের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন এটাই ছিল সময়ের দাবি, আবার কেউ বলেছেন এই সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে? যদিও এখনও বিস্তারিত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়নি, তবে বিভিন্ন সূত্র বলছে খুব দ্রুতই এ বিষয়ে গেজেট জারি হতে পারে। আর সেটি বাস্তবায়িত হলে দেশের বর্তমান ও ভবিষ্যতের অসংখ্য পেনশনার সরাসরি উপকৃত হবেন। সবশেষে একটাই কথা, সারা জীবন দেশের জন্য কাজ করার পর একজন মানুষ যেন সম্মানের সঙ্গে জীবন কাটাতে পারেন, সেটাই হওয়া উচিত রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব। আর আজকের এই ঘোষণাকে অনেকেই সেই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দিন। সরকারি চাকরি, পেনশন ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। পে স্কেল নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, বহু বছর ধরে একটা আশায় বুক বেঁধে আছেন আপনারা। ভাবছিলেন হয়তো এবার নতুন পে স্কেল আসবে, হয়তো এবার সংসারের কষ্ট একটু কমবে, হয়তো সন্তানের মুখে হাসি ফুটবে।